হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ডক্টর নীল ফ্রম নীল ট্রাভেলার্স। আজকের আমাদের স্পেশাল ভিডিও হচ্ছে গাজীপুরের একটি টপ রেটেড রিসোর্ট নিয়ে। এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন রিসোর্টটা কোনটি হবে। হ্যাঁ, আপনারা যেটি গেস করেছেন সেটি। আজকের আমাদের ভিডিওটি হচ্ছে গাজীপুরের ওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নিয়ে। এটি হচ্ছে আপনার গাজীপুরে অবস্থিত। তো রিসোর্টটি বেশ বড় এবং খুবই সুন্দর। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই রিসোর্টের কোথায় কি আছে না আছে বা কিভাবে কি ঘুরবো কি খাবো সবকিছু দেখাবো। সো স্টে উইথ আস। বিসমিল্লাহির রহমানির রহিম। জার্নির শুরুতে আমরা তেলের পাম্প থেকে তেল ফুল করে নিব। প্রথমেই আমরা আজকে 4 জন যাচ্ছি গাজীপুর ভাওয়াল রিসোর্টের উদ্দেশ্যে। সাভার থেকে এখন আমরা রওনা দিব রিসোর্টের উদ্দেশ্যে। We cross over borders, get where we are, and it's all for you. It's all for you. It's all for you. এখন আমরা গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারের উপর আছি। ফ্লাইওভারের পরেই গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা থেকে হাতের বামে চলে যাব আমরা ময়মনসিংহ রোডে, আমাদের আজকের গন্তব্যস্থলে। ঢাকা ময়মনসিংহ রোডের বাগের বাজার স্ট্যান্ডের পরেই হোতাপাড়া স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে রাস্তার অপোজিটে আসলেই আপনারা এরকম একটি ব্যানার পাবেন, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। এটার পাশ দিয়ে একটি চিকন রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে 3 থেকে 4 কিলো গেলেই ভাওয়াল রিসোর্ট। মনে হচ্ছে ভেতরের রাস্তাটা ভাঙা বেশি, যেতে একটু কষ্ট হবে। যাই হোক, যেতে থাকি, দেখা যাক। অল্প একটু ভাঙা রাস্তা পার হওয়ার পরই সামনে পাবেন নতুন এই রাস্তা। দুই পাশের ওয়েদারটা ভালোই লাগছে, বাইক চালানোর জন্য পারফেক্ট রাস্তা বলাই চলে। It is, bend open my heart like you're fearless. Steal all the gold you can get. Show me your love, leave me breathless, breathless. আই গেস আমরা কাছাকাছি চলে আসছি, দেখা যাক। হ্যাঁ, এখানে কয়েকটা দোকানপাট আছে। মনে হচ্ছে রিসোর্টের সামনে এই দোকানগুলো গড়ে উঠেছে। ইয়েস, রাইট নাও আমরা চলে আসছি ভাওয়াল রিসোর্ট। দেখা যাচ্ছে ভাওয়াল রিসোর্টের বোর্ড দেখা যাচ্ছে, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। ওয়াও, দ্যাটস বিউটিফুল। আমরা এখন এন্ট্রি হব। বুকিং আছে এমডি আলামিন না দুটি। কোথায় পার্কিং? ঠিক আছে, থ্যাংক ইউ। মেইন গেট থেকে আমাদের রিসিভ করার জন্য একটি বাগি আসে। আমরা এখন বাগিতে করে রিসিপশনে যাচ্ছি। আমাদের বাইক আমরা মেইন গেটের পাশে পার্ক করে ফেলেছি ইতিমধ্যে। মনে হচ্ছে আমরা রিসিপশনে চলে আসছি। রিসিপশনের আউটলুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। ডিফারেন্ট করার কারণে এই আউটলুকটা একটু বেশি সুন্দর হয়েছে। আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল গোজায়ানের মাধ্যমে। গোজায়ান থেকে বুকিং দেওয়ার কারণে আমরা কিছু টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। আমাদের বুকিং প্রায় শেষ, চাবি দিয়ে দিয়েছে রুমের। এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাবো, অরেঞ্জ জুস। হ্যালো রতন ব্রো, why you so upset?
রিসেপশন থেকে আমরা কটেজের চাবি নিয়ে কটেজের উদ্দেশ্যে যাচ্ছি। মনে হচ্ছে এখান থেকে যতবার মুভ করতে হবে ততবারই বাগি নিয়ে মুভ করতে হবে, কারণ এইখানকার যে ভিতরে যে এরিয়া এটা বেশ ভালোই বড় মনে হচ্ছে এখন। আর বাগি ছাড়া আসলে মুভ করাটাও টাফ। জার্নি করতে করতে আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছি। ওয়েলকাম ড্রিঙ্কসটা কিছুটা শক্তি যোগালেও বেশ ক্ষুধার্ত আমরা, কারণ অলমোস্ট দুপুর 2টা বেজে গেছে। আমরা এখন সুইমিং পুলের পাশ দিয়ে যাচ্ছি। এটা সুইমিং পুলের লকার। বাগির যে ড্রাইভারটি উনি আমাদেরকে আশেপাশে সবকিছু ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছেন। বাঁ পাশেই সুইমিং পুল দেখা যাচ্ছে, বেশ বড় মনে হচ্ছে সুইমিং পুলটি। ওই পাশে রেস্টুরেন্ট, এখানে একটি খেলার মাঠ রয়েছে। রাস্তাটাও সুন্দর, ভেতরের পরিবেশটা আসলে উপভোগ করার মতো একটা পরিবেশ। এবং আপনি যে আপনার ভ্যাকেশনের টাইমটুকু কাটাবেন, একবারও মনে হবে না যে এই জায়গাটা বিরক্ত হচ্ছেন, কারণ চারপাশের পরিবেশটা ওইভাবেই তৈরি করা। এটা জিমনেশিয়ামের পাশ দিয়ে যাচ্ছি আমরা। দুই পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে কটেজ, এখানে গেস্টরা থাকে। আমাদের কটেজটা কেমন হবে এক্সাইটিং আমরা এখন। এই কটেজগুলো সম্ভবত ফ্যামিলি কটেজ, একটু বড় মনে হচ্ছে। আমরা আমাদের কটেজের রাস্তায় ঢুকে গেছি, অলমোস্ট চলে আসছে আমাদের কটেজে। আমাদের কটেজ নাম্বার 405 এবং 406। দুইটি কটেজে আমরা 4 জন থাকবো, 2 জন করে এক কটেজে। হ্যাঁ, আমরা চলে আসছি আমাদের কটেজে। আমরা এখন আমাদের কটেজে প্রবেশ করব। আমাদের হোটেলে যে সার্ভিসম্যান আছে উনি আমাদেরকে রুম দেখিয়ে দিবেন। সো এখন আমরা রুমে এন্ট্রি নেব। আমাদের এই কটেজের টোটাল কস্ট আমরা বলে দিব। এখন আমরা দেখব রুমের ভেতর কি কি আছে। রুমের ভেতর প্রথমেই মনে হচ্ছে একটু আলোটা একটু কম। এখানে একটি টুইন শেয়ার একটি বেড রয়েছে, 2 জন অনায়াসে থাকা যাবে, সাথে একটি বেবি থাকলেও থাকা যাবে। এখানে একটি ফ্রিজ রয়েছে, একটি ছোট ফ্রিজ নর্মাল। ফ্রিজের ভেতর কি আছে দেখি, শুধু একটি পানির বোতল আর কিছু নেই। আর উপরে রয়েছে ওয়াটার কেটলি, এখানে গ্রিন টি আছে, কফি রয়েছে, কফি বানানোর জন্য কফি মিল্ক, কফি মেড রয়েছে, আর 2টি কাপ এবং একটি পানির বোতল। পাশে একটি টিভি দেখতে পাবেন, 40 ইঞ্চি একটি টিভি। এর পাশে একটি জানালা, রুমে এয়ার কন্ডিশন রয়েছে। বেডের পাশে একটি টেলিফোন রয়েছে, এখান থেকে রুম সার্ভিস বা রিসেপশনে ফোন দিলেই যে কোনো প্রয়োজনে আসবে। তার পাশে একটি সিঙ্গেল সোফা এবং একটি ল্যাম্প রয়েছে। অপোজিটে একটি রিডিং টেবিল রয়েছে, বা কোনো অফিসিয়াল কাজে এখানে ল্যাপটপ রেখে এখানে কাজ করতে পারবেন। যদিও ট্যুরে এসে কেউ ওইভাবে পড়াশোনা বা বিজনেসের কাজ খুব কমই করে। এর পাশেই এখানে ওয়াশরুমটা পরে দেখি, আগে দেখি বাইরে কি আছে। দরজা খুলি, আচ্ছা বাইরে একটি সুন্দর বারান্দা রয়েছে, এখান থেকে ন্যাচারাল ভিউ দেখা যায়। ওই পাশের কটেজে আমাদের সাথে যে আরও 2 জন এসেছে, রতন ভাই এবং সবুর, তারা ওই কটেজে উঠেছে, পাশাপাশি 2টি কটেজে। একটু ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমের কি অবস্থা। হ্যাঁ, ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এই পাশে শাওয়ার নেওয়ার জায়গা রয়েছে, মোটামুটি সুন্দর। গ্লাসে আমাকে দেখা যাচ্ছে, বেসিনটাও বেশ বড়। এর পাশে ব্রাশ দেওয়া আছে, শাওয়ার জেল দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে। টোটাল আমাদের 2টি কটেজের জন্য পে করতে হয়েছে 20,841 টাকা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখন সুইমিং করতে যাচ্ছি, হ্যাঁ, সুইমিং পুলের উদ্দেশ্যে। সো লেটস গো। রুম থেকে বের হয়ে আমরা সুইমিং পুলে চলে আসছি। সুইমিং পুলের ভিউটা সত্যি বলতে একদম ফ্যান্টাস্টিক একটা ভিউ। এবং ওদের ভাষ্যমতে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল সহ রিসোর্ট এই গাজীপুর ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাই। আসলে দেখে এরকমই মনে হচ্ছে। আমি এর আগে কয়েকটি রিসোর্টে গিয়েছি, কোথাও এত বড় সুইমিং পুল দেখিনি।
আই ক্যান্ট ওয়েট। আমার মনে হচ্ছে আমি এখনই নেমে যাই, এখনই নেমে গোসল করি। ভালো লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল মনে হচ্ছে। টিকটকে আপলোড করার জন্য একটা ভিডিও করতে হবে এখন। একটু পোজ নিয়ে হাঁটলাম না, ঠিক আছে, বেশিক্ষণ হাঁটা যাবে না। ওদিকে রতন ভাইয়েরা বোট নিয়ে নিয়েছে, বোটে উঠে গেছে, একটু বোটিং করবো এখন। বোটিং আর এনজয়মেন্ট একসাথে হবে। সব ঠিক মতো ভিডিও করো। রতন ভাই একটা হাসতে হাই। এই ফিলটা নেওয়ার জন্য এত দূরে আসা। এই শুটটা নিতে গিয়ে আমার আইফোনে পানি ঢুকে গেছে, যদিও ওয়াটার প্রুফ, এরপর চার্জিং পোর্টে হালকা একটু পানি গিয়েছে। গোসল শেষে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আমরা আসার পর এখন পর্যন্ত লাঞ্চ করিনি। তাই রিসেপশনে ফোন দিয়ে আমরা একটি বাগি নিয়ে লাঞ্চের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখানে রেস্টুরেন্টে লাঞ্চ করবো আমরা এখন। এতক্ষণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই পরিবেশটা একটু বৃষ্টি ভেজা পরিবেশ। এই রেস্টুরেন্টের দোতলায় আমরা লাঞ্চ করবো। দূর থেকে রেস্টুরেন্টটি সুন্দর লাগতেছে। Wow, that's really nice. রেস্টুরেন্টের বাইরে ওপেন স্পেসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভেতরে এসি করা। এখানে এই জায়গাটাও সুন্দর, একদম নেচারের মধ্যে খাওয়ার একটা ফিলিংসই আলাদা। এই পরিবেশে দু একটা ছবি না তুলে পাপ হয়ে যাবে মনে হয়। দু একটা ছবি তুলে আমরা খাবার অর্ডার দিব। আমরা একটু রেস্টুরেন্টের নিচে এখন দেখব। এই পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে টোটাল রেস্টুরেন্টের, যেখানে সিটিং পজিশন, তার পাশেই এরকম পানির ব্যবস্থা বা পানিতে মাছও রয়েছে। দেখি একটু হেঁটে কি অবস্থা। রেস্টুরেন্ট ওয়েটার এই ভিডিওটি করেছেন, সেজন্য তাকে থ্যাঙ্কস। ওয়াও, এই মাছগুলো মানুষ দেখলে মনে হয় আরো বেশি কাছে চলে আসে, কারণ এরা ভাবে হয়তো এদেরকে খাবার দেওয়া হবে। আমি খাবারের খোঁজ করেছিলাম, কিন্তু খাবার নেই, তাই মাছদের কিছু খাবার দিতে পারিনি। এই মাছ অনেকের এই রিসোর্টের ছবিতে দেখেছি, তখনই মনে হয়েছে আমি যদি রিসোর্টে যাই তখন এই মাছগুলো দেখব বা এই জায়গায় ছবি তুলব। ক্ষুধা লেগে গেছে, এখন উপরে যেতে হবে। আমাদের খাবার রেডি। আমরা বিফ, ডাল এবং ভাত অর্ডার করি। পার পার্সন আমাদের এই মেনুর জন্য খরচ হয় 750 টাকা। আর লেট করা যাবে না, এখন খাওয়া দাওয়া করে নিই, অনেক দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট বিকেল 5টা। খাওয়া শেষে আমরা আবার রিসেপশনের সামনে চলে আসলাম। আমরা এখন এখান থেকে পুরো রিসোর্টটা ঘুরে দেখব, রিসোর্টের কোথায় কি রয়েছে। এখানে কি কি পাওয়া যায়? কফি আর আইসক্রিম।
আইসক্রিম কি স্কুপ আইসক্রিম নাকি? স্কুপ সিস্টেম না? সিঙ্গেল স্কুপ কত? 316 টাকা। এটা কি মুভেন পিকের না কোন ব্র্যান্ডের? মুভেন পিক না? ওকে। আমরা এখন এখান থেকে আইসক্রিম আর কফি খাবো, এখানে বসেই খাওয়া যাবে। আমাদের স্ন্যাক্স শেষে আমরা এখানে একটি মুভিং বেড রয়েছে, একটু দোলনার মতো একটা ফিল পাওয়া যায়। এটা ঠিক রিসেপশনের পাশেই, শুরুতে এটা দেখতে পারিনি তাই এখন দেখে নিলাম। এর ঠিক পাশেই সুইমিং পুলের আরেকটি এন্ট্রি গেট রয়েছে। রিসেপশন থেকে সরাসরি সুইমিং পুলে যাওয়ার জন্য এই রাস্তাটি ইউজ করা হয়। এখনো দেখা যাচ্ছে অনেকে সুইমিং করতেছে। সুইমিংয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, কারণ রুমের সাথে সুইমিংটা কমপ্লিমেন্টারি। এখন আমরা জিমনেশিয়ামের উপরে যে প্লেইং কর্নার রয়েছে সেখানে উঠতেছি। সন্ধ্যা নেমে আসতেছে, চারদিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন এন্ট্রি নিব। ওকে, এখানে এক ভাই আপু পুল খেলতেছে। আমি যদিও পুল খেলে এক্সপার্ট না, যদি এক্সপার্ট থাকতাম তাহলে পুল খেলতাম। এখানে বসার জায়গা রয়েছে, এখানেও কফি খেতে পারবেন চাইলে। দেখতে বারের মতো মনে হলো, এটা বার না, আসলে বোতলগুলো পানি দিয়ে সাজানো হয়েছে। এখন অনুমোদন পাইনি তাই বার ওপেন করতে পারিনি। এখানে একটি প্লেগ্রাউন্ড রয়েছে। আমরা এখন চলে আসছি লেকের পাড়ে। রাত যত গভীর হচ্ছে এই রিসোর্টের সৌন্দর্যটা মনে হচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এক একটা সময় এক এক রকম সুন্দর। লেকের পাশে এই বসার জায়গাটা একটু ইউনিক লুক দিয়েছে। আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। আশেপাশে ঘুরতে ঘুরতে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট গিয়ে আমরা রাতের খাবার খেয়ে ফেলবো। রাতের আর দিনের পরিবেশ টোটাল ডিফারেন্ট, বাট দুই সময়ের পরিবেশই এক মনোমুগ্ধকর পরিবেশ। এখন রাত বাজে 9টা। আমরা রেস্টুরেন্টে চলে আসছি আমাদের ডিনার করার জন্য। আমরা এখন বাফে ডিনার করব, 1300 টাকা পার পারসন। চলুন দেখি বাফে ডিনারে কি কি রয়েছে। এখানে ফার্স্টে একটু ভেজিটেবল রয়েছে, থাই ভেজিটেবল, তার পাশে রয়েছে মুগ ডালের একটা আইটেম, আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, তার পাশে পটেটো, এর পাশে রয়েছে বিফ মিনি স্টেক, তার পাশে রয়েছে আপনার বারবিকিউ চিকেন, এখানে আছে সিজওয়ান ফিশ, এগ নুডলস, সি ফিশ পেলা রাইস, আর এর পাশে রয়েছে অ্যাসর্টেড নান। খুব বেশি মেইন কোর্সে নেই, এখানে বেশ কিছু সালাদ রয়েছে আর তার ওই পাশে কিছু ডেজার্ট। সো 1300 টাকা আসলে এটা খুব কম আইটেম এখানে।
রাতে একটা ভালো ঘুম হয়েছে। ট্যুরে আসলে কীভাবে যেন সকালে ঘুমটা ভেঙে যায়। সকালে উঠেই চলে আসলাম এখানের যে একটা মিনি জো আছে সেই জোর পাশে। একটু সুন্দর সকাল হওয়ার জন্য আর কি চাই, এমন পাখি কিচিরমিচির। হ্যালো, তারপরে খাবার আসা করে। হ্যালো। এই রাস্তাটি জোর পাশ দিয়ে গিয়েছে। রিসোর্টের এই পাশটিতে বিয়ের প্রোগ্রাম করার জন্য অডিটোরিয়াম, কনফারেন্স করার জন্য বিভিন্ন কনফারেন্স রুমও রয়েছে। রিসোর্টের এই পাশটিতে আমরা গতকালকে রাত্রে আসিনি, এটা মিস করে গিয়েছিলাম। আমরা এখন এই পাশটিতে যাব। এই পাশটিতে বেশ কয়েকটি কটেজ রয়েছে। সিকিউরিটিদের কাছ থেকে যে ইনফরমেশন শুনলাম সেটি হচ্ছে এখানে অলমোস্ট ৬২টি কটেজ রয়েছে। যে কটেজগুলোতে আমরা ছিলাম এরকম কটেজ, কিছু আছে সিঙ্গেল কটেজ, এরকম কিছু আছে ফ্যামিলি কটেজ, এবং এই কটেজগুলোর এক একটার নাম এক এক রকম। বিভিন্ন রকম ফরেস্টের নেম অনুসারে এই জায়গার কটেজগুলোর নাম হয়েছে। অনেকে এটাকে থাইল্যান্ডের কলোনির মতো মনে করে। হাঁটতে হাঁটতে আমরা আমাদের কটেজের রোডে চলে আসছি। এখন সকাল 7টা বাজে। একটু বিশ্রাম নিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য বের হব। ব্রেকফাস্ট টাইম সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত। আমাদের রুমের রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল। সো আমাদের সকালে ব্রেকফাস্টই হবে বাফেট ব্রেকফাস্ট। টায়ারের উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা দূর থেকে দেখতে সহজ মনে হলেও আসলে এতটা সহজ ছিল না আমার জন্য। মনে হচ্ছে পারবো, দেখা যাক। আর একটু, লাস্ট ওয়ান। ইয়েস, আমি চলে আসছি। আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি বাফেট ব্রেকফাস্ট করার জন্য। দেখি আমাদের বাফেট আইটেমে কি কি থাকে, যদিও রাত্রে টোস্ট ছিল। ডাল, ভেজিটেবল, এর পাশেই রয়েছে চিকেন কারি, বয়েলড এগ, এগ ফ্রাই, ফ্রাইড রাইস অ্যান্ড পরোটা, সাথে ব্রেড রয়েছে। এখানে টোস্ট করে খাওয়া যাবে। এখানে জুস রয়েছে, কর্নফ্লেক্স, কেক, ব্যানানা, সাথে আরও কিছু ডেজার্ট অ্যান্ড ফ্রুটস রয়েছে। তার পাশে চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নিতে নিতে আমাদের দুপুর 12টা বেজে গেছে। এখন আমাদের চেক আউট টাইম। আমরা চেক আউট করে আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। আমাদের টোটাল কস্টিং ছিল রুম রেন্ট সহ 35,000 টাকা।
সকল খাবার দাবার সহ সব বিল। রুম রেন্ট তো আমরা আগেই দিয়েছি গোজাইনার মাধ্যমে, এখন বাকি বিলগুলো পেইড করতেছি। বিল পেইডের পর ওনারা চেক আউট ক্লিয়ারেন্স দিয়ে দিবেন। চেক আউট ক্লিয়ারেন্স নিয়ে আমরা চেক আউট করছি এখন। গত 24 আওয়ার্স আসলে ভালোই সময় কেটেছে এমন নিরিবিলি একটা পরিবেশের মধ্যে। আমরা 4 জন ভাই ব্রাদার্স, খুব ভালো একটি সময় কেটেছে। বাই ভাওয়াল রিসোর্ট, দেখা হবে আবার। আমরা বাইক পার্কিংয়ে চলে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার নেক্সট ট্রাভেল রিলেটেড ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দেবেন।